সুপ্রিয় সুধী, রাজধানী ঢাকা আজকে ঈদুল আজহার পরে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেও আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা ফাঁকা, এবং রাজধানী ঢাকায় যদিও গাড়ি চলছে সেখানে কিন্তু ছুটির দিনে, এখন সরকারি ছুটি, এবং আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লার গাড়ি সহ বেশ কিছু গাড়ি চলছে যাদের প্রয়োজনে, এবং প্রয়োজনে গাড়ি চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পুলিশ প্রশাসন যারা দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্বে অবশ্যই সঠিকভাবে কাজ করতে আমরা দেখতে পাচ্ছি। এবং রাজধানী ঢাকা ঈদের দ্বিতীয় দিনও আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিচ্ছন্ন এবং পরিষ্কার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ঈদের দিন উনি গাড়ি চালিয়ে নিজেই ড্রাইভ করে বিভিন্ন এলাকা ঘুরেছেন, দেখেছেন বর্জ্য পরিষ্কার ঠিকমতো হয়েছে কিনা, এবং কিছু জায়গায় না হওয়ার কারণে এবং দুজন প্রশাসনিক কর্মকর্তাকে উনি বরখাস্ত করেছেন সাময়িকভাবে। এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ অভিযান, যেটি উনি গোপনে করেছেন, না বলেই করেছেন তাৎক্ষণিক, যেটি দেশের মানুষ আসলে হতবাক যে এই ধরনের কর্মকাণ্ড আমরা বিগত দিনে কোনো রাষ্ট্রপতির এইভাবে দেখি নাই। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার এই কাজগুলো আমি করে যাচ্ছি। আজকের বিশেষ কাজ হলো আমাদের, বিশেষ করে যারা আমরা 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম, যারা বিভিন্ন সময় আমরা আহত হয়েছিলাম। আমি মুগদা মেডিকেলে প্রায় 1 মাস ছিলাম আইসিইউতে, আমার বাঁচার কথা ছিল না, বেঁচে এসেছি। বিগত সরকারের আমলে 2 বার আমি অপহরণের শিকার হয়েছি সাদা পোশাকধারীদের কাছে। চোখ বেঁধে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমার পিতা ভাইকে হত্যা করেছে, সে বিচার আমি পাইনি। জয়নাল হাজারি আমাদের একটি কাজ ফেনীতে ছিল, আমার ভাইকে আটকিয়ে তার টাকা পয়সা সব নিয়ে নেয়, সেই টাকা আমরা এখনও পাইনি। আমাদের 3টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, সেই ক্ষতিপূরণ পাইনি। বাড়িঘর লুটপাট করেছে, ক্ষতিপূরণ পাইনি। পিতা ভাই হত্যা হয়েছে, সেই বিচারও আমরা পাইনি। পাশাপাশি বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এবং অপারেশন ক্লিন হার্টের সময় যখন জেনারেল আজিজ সারা বাংলাদেশে বিএনপির বিশেষ কিছু নেতাদের ধরে এবং তাদেরকে আটক করে, তার মধ্যে আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপার, তাকেও ধরে ঝিনাইদহ শৈলকুপা কলেজে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়, তাকে নির্যাতন করে। এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আওয়ামী লীগের যারা দায়িত্বে প্রাপ্ত তারা এইসব কাজগুলো করেছিল বিএনপির নেতাদের ধরে। বিশেষ করে আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপার বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের একজন বড় ঠিকাদার, এলজিডির ঠিকাদার, এবং ওনাকে ধরে নিয়ে যায় এই কারণেই যে সে ওই এলাকায় স্বচ্ছ রাজনীতি করতেন, এবং তাকে রাজনীতি থেকে সরে আসার জন্য প্রেশার দেওয়া হয়। উনি কিন্তু শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেননি। এক পর্যায়ে উনি মৃত্যুবরণ করেন এবং সন্ত্রাসীরা তাকে হত্যা করে, দুষ্কৃতীরা তাকে হত্যা করে, সেই বিচার আমি এখনও পাইনি। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার নির্যাতনের শিকার হয়েছি। তাই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সারা দেশে এই ধরনের অনেক মানুষ আছে যারা এরকম আহত হয়েছেন, যাদের পরিবারে নিহত হয়েছে, তাদেরকে ডাকুন এবং তাদেরকে ন্যায় বিচার ত্বরান্বিতভাবে করার চেষ্টা করুন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আজ এই পর্যন্তই।